শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার 28 ও 29। শ্লোক নাম্বার 28। আয়ুধানামহং বজ্রম ধেনু নামাস্মি কামধুক প্রজনস্মাস্মি কন্দর্প সর্পা নামাস্মি বাসুকী। শব্দার্থ: আয়ুধামান সমস্ত অস্ত্রের মধ্যে, অহম আমি, বজ্রম বজ্র, ধেনু নাম গাভীদের মধ্যে, অস্মি হই, কামধুক কামধেনু, প্রজন সন্তান উৎপাদনের কারণ, চ এবং অস্মি হই, কন্দর্প কামদেব, সর্বানাম সর্পদের মধ্যে, অস্মি হই, বাসুকী বাসুকী। শ্লোক নাম্বার 29। অনন্তশ্চাস্মি নাগানাম বরুণয়াদশাম্যহম পিতॄনাম আর্যমচাস্মি ইয়াসাম ইয়মতামহম। শব্দার্থ: অনন্ত অনন্ত, চ ও অস্মি হই নাগানাম নাগদের মধ্যে, বরুণ বরুণদেব, ইয়াদসাম সমস্ত জলচরের মধ্যে, অহম আমি, পিতॄনাম পিতৃদের মধ্যে, আর্যমা চ ও অস্মি হই, ইয়াম যমরাজ, সাম ইয়ামতাম দণ্ডতার মধ্যে, অহম আমি। অনুবাদ: সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি আর্যমা, এবং দণ্ডদা তাদের মধ্যে আমি যম। তাৎপর্য: বাস্তবিকেই আমি অসীম শক্তিশালী। অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করেন। চিন্ময় জগতে কৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দহন করলেই যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ দুধ পাওয়া যায়। জড়জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না। শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে এবং সমস্ত গাভীদের বলা হয় সুরভী। বর্ণিত আছে যে গোচারণে ভগবান নিজেকে নিয়োজিত রাখেন। কন্দর্প হচ্ছেন কামদেব, যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয়। তাই কন্দর্প হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ইন্দ্রিয় তৃপ্তির জন্যে যে কাম তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না, কিন্তু সুসন্তান উৎপাদনের জন্যে যে কাম তাই হচ্ছে কন্দর্প, এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন। বহু ফণাহারী নাগদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ, এবং জলচরদের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ। তারা উভয়ই শ্রীকৃষ্ণের প্রতীক। পিতৃ বা পূর্বপুরুষদের মধ্যে একটি গ্রহলোক আছে, এবং সেই গ্রহলোকের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্যমা, যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পাপীদের যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন যমরাজ। এই পৃথিবীর নিকটেই যমালয় অবস্থিত। মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন।